মন তার শঙ্খিনী। শঙ্খিনী বলতে শঙ্খিনী কিন্তু একটা সাপের নামও বলা চলে। শঙ্খিনী সাপ আপনারা দেখে থাকবেন। শঙ্খিনী সাপ হচ্ছে ডোরাকাটা অর্থাৎ সেখানে কিন্তু হলুদ কালো এরকম সাপকে কিন্তু শঙ্খিনী সাপ বলা হয়ে থাকে। তো শঙ্খিনী সাপের স্বভাবটা হচ্ছে, শঙ্খিনী সাপ অত্যন্ত শান্ত স্বভাবের কিন্তু দুমুখ সাপ, দুদিকেই কাটে। তো মন তার শঙ্খিনী, একটি মানব মনের দুমুখী চরিত্র কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে। এজন্য এই মনটাকে অর্থাৎ মানব মনটাকে দুমুখ সাপের সঙ্গে তুলনা করা হয়েছে, শঙ্খিনী সাপের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য কিন্তু এই ছোট গল্পটির নামকরণ করা হয়েছে মন তার শঙ্খিনী। তো আমরা আলোচনায় গেলেই বুঝতে পারবো এটি হচ্ছে মূলত সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। তো এখানে প্রধান চরিত্র হচ্ছে সাধু। সাধু হচ্ছে একান্তই সহজ সরল প্রেমিক। সাধু ছিল এক গরিব ঘরের সন্তান, তবে সহজ সরল। আর হচ্ছে হামিদা, এই সাধুর প্রেমিকা। এই হামিদা হচ্ছে রহস্যময়ী ছলনাময়ী নারী এবং তাকে শঙ্খিনী স্বরূপ বলা হয়েছে। অর্থাৎ এই যে মন তার শঙ্খিনী, কার মন? এই হামিদার মন হচ্ছে শঙ্খিনী স্বরূপ। অর্থাৎ মেয়েরা যে আসলে কি চায় মেয়েরা আসলে নিজেই জানে না। যে পাত্রেই রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। একেবারেই যদি আধুনিক গান দিয়ে যদি বলি, আপনারা দেখে থাকবেন কলকাতা বাংলার, যে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, এরকম কিন্তু একটা গান রয়েছে। তো যাই হোক, ওদিকে না যাই। ওই ব্যাপারটা হচ্ছে যে আসলে মেয়েদের মনটা যে আসলে কখন কি চায় এটা বলা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। যদিও আমি একজন নারী, কিন্তু তারপরও আমি বলবো যে আসলে মেয়েদের মনটা আসলে এরকমই, সবাই নয় আবার অনেকেই। তো যাই হোক, এই হামিদার মনটাই হচ্ছে শঙ্খিনী স্বরূপ, দুমুখ সাপের মতো ভয়ঙ্কর। তো যাই হোক, সাধু এবং হামিদার প্রেম ছিল। এক পর্যায়ে হামিদা আর্থসামাজিক হোক বা সামাজিক প্রেক্ষাপটে হোক অথবা নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য হোক, আর্থিক সংকটের জন্য সাধুকে হামিদা বিয়ে করেনি। হামিদা বিয়ে করেছিল এই টেরাকে। এই টেরা হচ্ছে হামিদার স্বামী এবং সে মদখোর। আর্থিক অবস্থার জন্য টেরাকে বিয়ে করেছিল। কিন্তু টেরাকে বিয়ে করলেও হামিদা টেরার সংসার খুব একটা করেনি। সে মূলতই তার বাড়িতেই ছিল, তার বাড়িতে আবার দাদি ছিল। তো যাই হোক, বিয়ে হওয়ার পর সে যখন বাড়িতে থাকে তখনও কিন্তু সাধু এবং হামিদার সাথে কথোপকথন হয়, তাদের সাথে প্রেম নিবেদন হয়। তো হামিদা যদিও মাঝে মাঝে সাধুকে আবেগপ্রবণ হয়ে বলেছিল, তুই আমাকে কেন বিয়ে করলি না, আমাকে কেন জোর করে বিয়ে করলি না, এরকম কিন্তু অনেক কথাই বলেছিল। তো আসলে সাধুও কিন্তু হামিদার মনটা খুব একটা বুঝতে পারেনি, যে হামিদা কি চায়। কখনো বিয়ে করতে চায়, আবার কখনো বলে যে তোর কোনো মুরদ নেই, এরকম অনেক কথা কিন্তু বলে। তো এক সময় কথোপকথন করতে করতে হামিদা বলেছিল, যা, বর্গীতলায় রহম মালামো নামে এক ব্যক্তি রয়েছে, সে হচ্ছে কুস্তি খেলে। তো তখন হামিদা তাকে বলেছিল, তোর কত ক্ষমতা তা আমি জানি, যা তো বর্গীতলায় রহম মালামোর সাথে তুই কুস্তি খেলে আয়। দেখ, সে আমার সামনেই তিনটে মানুষকে ফেলে দিয়েছে, দেখি তোর কত মুরদ। এরকম অনেকভাবেই কিন্তু সাধুকে হেয় প্রতিপন্ন করেছিল। যদিও সাধু বলেছিল মারামারি করে লাভটা কি হবে, কিন্তু যখন হামিদা তাকে